হ্যালো এভরিওয়ান, এইটা শুভময়ের বিয়ের ব্লগের পার্ট 3। তো যথারীতি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর স্নেহার বাড়িতে এসে মানে স্নেহার শ্বশুরবাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা স্নেহা আমাদেরকে চা করে দিল। চাটা খেয়ে আমরা ওখানে সবাই রেডি হয়ে নিলাম। আমরা বলতে সপ্তর্ষিদা স্নেহার তো বাড়ি, তার উপরন্ত আমরা ছিলাম বলতে আমি বনি রিয়া ছিলাম। তো ওখানে রেডি হয়ে আমরা রাস্তায় চলে আসি টোটো ধরে। তো বেসিক্যালি যারা কাঁথের দিকে থাকো তারা সবাই চিনবে, সপ্তর্ষিদার বাড়ি হচ্ছে রূপসী বাইপাস আর শুভময়ের বাড়ি সেন্ট্রাল। তো সেন্ট্রালের মোড়টাতে আমরা চলে আসি। তো ওইখান থেকে আমরা গাড়ি ধরি। শুভময় আমাদের সামনের গাড়িতে ছিল আর আমরা এখানে পেছনে আলাদা গাড়িতে যাচ্ছি। তো শুভময়ের শ্বশুরবাড়িটা একটু ভেতর দিকে ছিল বলে ওখানে গাড়ি ঢুকবে না বলে আমরা ওখান থেকে নেমে যাই। নেমে রাস্তা দিয়ে একটুখানি হেঁটে যাই, পৌঁছাই। তো তার আগে এত সুন্দর বাজি ফাটার পুরো ভিডিওটা নিয়েছিলাম। সত্যি বলতে শুভময়ের শ্বশুরবাড়ি মানে শুভময়ের বউয়ের নাম সোমা। তো আমি এখানে ব্লগে উল্লেখ করে দিলাম কারণ ও যেহেতু আমাদের গ্রুপেরই একজন এখন হয়ে উঠেছে। তো সত্যি কথা বলতে সোমার বাড়ির দিকের এই ওয়েলকামটা আমার খুব ভালো লেগেছে। আমি এরকম ওয়েলকাম খুব কমই দেখেছি। কপালে চন্দনের ফোঁটা, এরকম আতর ছেটানো, তো ভালো লেগেছে বেশ। আর এখানে সোমার রেডি হয়ে বসেছিল। তারপরে এখানে আমাদেরকে একটা মাজা দিয়ে দিয়েছিল। আমরা অনেকটা রাতেই ঢুকেছিলাম, প্রায় অনেকটা। যখন আমরা ঘড়ি দেখছি তখন বাজে অলরেডি 11:30, মানে 11:30 বরযাত্রী আমরা গিয়ে পৌঁছাই। তো যাই হোক, কফি টফি খেয়ে অলরেডি খেতে বসে গেছি কারণ সময় খুবই কম ছিল। তারপরে একবারে বিয়ের জন্য সময় বসে যথারীতি আমরাও সামনে চেয়ার নিয়ে বসে বললাম সুন্দরভাবে বিয়েটা এনজয় করবো বলে। আর এখানে ফুল ভিডিওটা আছে পুরো বিয়েটার। তো সবাই তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। দেখে শুনে এবার কি বলা হাসিটা বউকে পাশে নিয়ে বেরোলো। এতক্ষণ হাসছিল না। আমাদের নামে নিন্দে হচ্ছে, আর কিছুই হচ্ছে না। বিয়ে কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। ফিরি তখন রাত বাজে 3:30।